এক্সপ্লেন করব স্ট্যানলি কুব্রিকের শেষ ছবি আইজ ওয়াইড শাট। আপনাদের বলে রাখি, এই মুভিটি খুবই বিতর্কিত একটি মুভি। এই মুভিটি রিলিজ হওয়ার 6 দিন আগে কুব্রিক রহস্যময়ভাবে হঠাৎ মারা যান। তার মৃত্যুর পর মুভিটি থেকে 20 মিনিটেরও বেশি সিন কেটে বাদ দেওয়া হয়। ওই 20 মিনিটের সিনে কি ছিল আজও আমরা কেউ জানি না। অনেকে বলে সেখানে সমাজের গোপন কিছু রহস্য তুলে ধরা হয়েছিল, আবার অনেকের মতে হয়তো আইজ ওয়াইড শাটের ভেতরে এমন কিছু ছিল যা শক্তিশালী লোকেদের খারাপ লেগেছিল, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মুভিটিতে দেখানো হয় একজন ডাক্তার, তার সুন্দরী স্ত্রী, আর এক রাতে খুলে যায় এক রহস্যময় দরজা, যেখানে মুখোশের আড়ালে লুকোনো আছে অন্ধকার, প্রলোভন আর মৃত্যু। তবে চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে দেখি একটি নগ্ন মেয়ে দাঁড়িয়ে আছে, আর এই মেয়েটি হলো ডাক্তার বিল হারফোর্ডের স্ত্রী অ্যালিস। তারা নিউ ইয়র্ক শহরে থাকে। তাদের 10 বছরের বিবাহিত জীবনে একটি 7 বছরের মেয়ে ছিল। বাইরে থেকে দেখে তাদের বেশ ধনী সুখী পরিবারের মতোই লাগতো। একদিন তারা যায় এক ধনী ব্যবসায়ী ভিক্টর জিগলের আয়োজিত ক্রিসমাস পার্টিতে। বিল ভিক্টরের ডাক্তার ছিল। পার্টিতে অ্যালিসের সাথে একটি বৃদ্ধ লোক ফ্লার্ট করে, তাকে বিছানা যাওয়ার প্রস্তাব দেয়, আর তার বদলে তাকে টাকা পয়সার লোভ দেখায়। কিন্তু অ্যালিস বলে সে বিবাহিত, সে এমন কিছু করবে না। অন্যদিকে বিলের সঙ্গেও দুজন সুন্দরী মেয়ে হেসে হেসে কথা বলে, বিলকে তাদের সঙ্গে নিয়ে যেতে চায়। বিলও তাদের সাথে জমিয়ে গল্প করতে শুরু করে। পার্টিতে বিলের একটি পুরনো বন্ধু নিকের সঙ্গে তার দেখা হয়ে যায়। নিক সেখানে পিয়ানিস্ট হিসেবে কাজ করছিল, মানে পিয়ানো বাজাচ্ছিল। তারা গল্প করছিল, তখন নিক বিলকে তার ক্লাবের ঠিকানা দেয়, যেখানে সে রোজ রাতে পিয়ানো বাজায়, এবং বিলকে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানায়। এর মধ্যে ভিক্টর হঠাৎ বিলকে ডেকে পাঠায়। বিল গিয়ে দেখে একটি সুন্দরী মেয়ে নগ্ন হয়ে পড়ে রয়েছে। ভিক্টরের সঙ্গে থাকার পরেই মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে। মেয়েটি ছিল একটি বিখ্যাত মডেল। বিল তার চিকিৎসা করে এবং তাকে সুস্থ করে তোলে, আর মেয়েটিকে যত্নের সঙ্গে বোঝায় সেজন্য ড্রাগস বা যে কোনো খারাপ কাজ থেকে দূরে থাকে, কারণ সে বেশ অসুস্থ হয়ে পড়েছে, আর এভাবে চলতে থাকলে সে মারা যাবে। এরপর ভিক্টর বিলকে ধন্যবাদ জানায়, আর বিলকে বলে এই ব্যাপারটা যেন সে কাউকে না বলে। এরপর বিল আর অ্যালিস বাড়ি চলে আসে, আর তারা একসঙ্গে থাকে। পরের দিন তাদের জীবন আবার নর্মালি ফিরে যায়। কিন্তু রাতে বিল আর অ্যালিস বাড়িতে বিছানায় বসে নেশা করছিল আর কথা বলছিল। তখন অ্যালিস আগের দিন পার্টিতে বিল মেয়েদের সঙ্গে কি গল্প করছিল জিজ্ঞেস করে। অ্যালিসের কথা শুনে বোঝা যাচ্ছিল যে সে খুবই জেলাস ছিল সেই ব্যাপারে। বিল তাকে বলে সে তাদের সঙ্গে এমনিই কথা বলছিল, অ্যালিসের খারাপ লাগবে এমন কিছুই সে করেনি। সে অ্যালিসকে ভালোবাসে, কেয়ার করে, আর অ্যালিস কষ্ট পাবে এমন কোনো কাজ সে কখনো করবে না। তখন অ্যালিস বলে শুধু সে কষ্ট পাবে বলেই করবে না, তাছাড়া বিলে নিশ্চয়ই সব কিছু করতে ইচ্ছে করে। বিল তাকে বলে সে অ্যালিসকে ভালোবাসে, অ্যালিস ছাড়া আর তার কাউকেই ভালো লাগে না। তখন অ্যালিস বলে তোমার জেলাস ফিল হচ্ছিল না যখন আমি ওই বুড়ো লোকটার সঙ্গে ডান্স করছিলাম? বিল বলে একদম না, কারণ সে অ্যালিসকে বিশ্বাস করে। সে জানে অ্যালিস এমন কোনো কাজ করবে না যাতে বিলের কষ্ট হয়। তখন অ্যালিস রেগে যায় বিলের কথা শুনে। সে মনে করে বিলের নিজের উপর খুব বেশি বিশ্বাস, খুব অহংকার নিজেকে নিয়ে, যে অ্যালিস তাকে কখনো ছেড়ে যেতে পারবে না। সে বিলের কথাগুলি শুনে হাসে, আর একটি ভয়ঙ্কর সত্যি কথা স্বীকার করে। সে বলে একবার সমুদ্র সৈকতে এক নৌবাহিনীর অফিসারকে দেখে সে এতটাই মুগ্ধ হয়েছিল যে এক দেখায় সে এমনভাবে তার প্রেমে পড়েছিল। সে ভেবেছিল যদি সেই লোকটা তাকে অ্যাকসেপ্ট করে তাহলে এক রাতের জন্য হলেও সে বিল আর তাদের মেয়েকে ছেড়ে চলে যাবে। এটা শুনে বিলের ভেতরটা কেঁপে ওঠে। সে বুঝতে পারে তার স্ত্রী হয়তো শরীরে তার হলেও মনের ভিতরে সে যখন তখন অন্য কাউকে বসাতে পারবে, আর বিল সেটা জানতেও পারবে না। এ সময় বিলের কাছে একটি ফোন আসে, তার এক রোগী মারা গেছে। বিল এই আঘাত নিয়ে বেরিয়ে পড়ে সেই রোগীর বাড়িতে। সেখানে তার পেশেন্টের মেয়ে বিলকে বলে যে সে এখন এঙ্গেজ, আর কিছুদিনের মধ্যে সে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে নেবে। এটা বলার পরে সে বিলের মুখের দিকে চেয়ে থাকে, এই ভেবে যে বিল হয়তো কষ্ট পাবে আর তাকে কাছে টেনে নেবে। কিন্তু বিল খুশি হয়ে তাকে অভিনন্দন জানায়। তখন মেয়েটি হঠাৎ বিলকে কিস করে আর বলে সে বিলকে ভালোবাসে, আর বিল বললে সে তখন তার বয়ফ্রেন্ডকে ছেড়ে দেবে। বিল অবাক হয়ে সরে আসে। এর মধ্যে মেয়েটি বয়ফ্রেন্ড সেখানে চলে আসে। বিল সেখান থেকে বেরিয়ে আসে। বিলের মাথার মধ্যে অ্যালিস আর ওই নেভি অফিসারের অন্তরঙ্গের মুহূর্তের ছবি ভাসছিল। রাস্তার উপরে বেরিয়ে তার দেখা হয় ডমিনো নামের এক সেক্স ওয়ার্কারের সাথে। সে বিলকে অ্যাপ্রোচ করে তার সঙ্গে আসার জন্য। বিল প্রথমে একটু দোমনা করে ঠিকই, কিন্তু শেষে রাজি হয়ে যায়, তার সঙ্গে চলে যায়। কিন্তু ঠিক সে সময় অ্যালিসের ফোন আসে। বিল তার স্ত্রী কণ্ঠ শুনেই অপরাধ বুকে ভুগতে থাকে। তাই সে কিছু না করেই ডমিনোকে টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তা যাবার সময় বিল সেই ক্লাবটি দেখতে পায় যার ঠিকানা নিক তাকে দিয়েছিল। সে সেখানে ঢুকে পড়ে। এরপর তার একসঙ্গে আড্ডা দিচ্ছিল। তখন নিক জানায় সে প্রতি রাতে এক রহস্যময় আসরে পিয়ানো বাজাতে যায়, যেখানে তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়।
কিন্তু একদিন তার চোখের বাঁধন আলগা হয়ে গেছিল, আর সে কিছু নগ্ন সুন্দরী মেয়েদের দেখতে পায়, এমন সব সুন্দরী মেয়ে যে সে আগে কখনো দেখেনি। এই শুনে বিল কৌতূহলী হয়ে ওঠে। সে সেখানে যাবার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু নিক বলে সেখানে সবাই মুখোশ পরে যায় আর গোপন অনুষ্ঠান চলে সেখানে, বাইরের কারোর প্রবেশ নিষিদ্ধ। ওখানে ঢুকতে হলে দরকার কালো কোট আর মুখোশ আর একটা পাসওয়ার্ড। ঠিক এই সময় কেউ একজন নিককে ফোন করে সে পাসওয়ার্ডটি দেয়, আর বিল সেটা দেখে নেয়। এরপর বিল তাকে জোর করে যে সে যাবেই, নিক তাকে সঙ্গে করে না নিয়ে গেলেও হবে। পাসওয়ার্ড সে পেয়ে গেছে, শুধু ঠিকানাটা দিলে সে নিজের মতোই সেখানে চলে যাবে। এরপর নিক এক প্রকার বাধ্য হয়ে তাকে ঠিকানাটি দিয়ে দেয়। মধ্যরাতে বিল এক পোশাকের দোকানে যায়। মাঝরাত বলে সে অনেক বেশি টাকা দিয়ে সে দোকান থেকে টক্সে দেওয়ার মুখোশ ভাড়া নেয়। এ সময় দোকানের মধ্যে দোকানওয়ালার মেয়ে দুটো লোকের সঙ্গে সময় কাটাচ্ছিল। মেয়েটির বাবা সেটা দেখে ফেলে। মেয়েটি ভয়ে গিয়ে বিলের পেছনে লুকোয়। সে আন্ডারেজ হওয়ায় মেয়েটির বাবা লোক দুটিকে পুলিশে ধরে দেওয়ার হুমকি দেয়। এদিকে মেয়েটি বিলের পিছনে দাঁড়িয়েও বিলকেও প্রলোভন করার চেষ্টা করছিল। এরপর বিল সেখান থেকে বেরিয়ে আসে। তারপর ট্যাক্সি করে পৌঁছে যায় শহরের বাইরে এক বিশাল প্রাসাদে। সে ট্যাক্সিওয়ালাকে বেশি টাকা দিয়ে তার জন্য সেখানেই অপেক্ষা করতে বলে। বাড়িটির বাইরে কিছু লোক দাঁড়িয়েছিল। সে তাদের পাসওয়ার্ডটি বলে আর তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। এরপর বিল ঢুকে পড়ে এক অদ্ভুত দুনিয়ায়। সে দেখে সেখানে চলছে এক অদ্ভুত আচার। এক পুরোহিতের মতো মানুষ লাল পোশাক পরে আছে আর কিছু মন্ত্র বলছে। তাকে ঘিরে আছে কিছু কালো পোশাক পরা নারী, সবার মুখে মুখোশ। অদ্ভুত সব সঙ্গীত বাজছে। তার বন্ধু নিকের চোখ বাঁধা আর সে পিয়ানো বাজাচ্ছে, আর সবাই মুগ্ধ হয়ে সে অনুষ্ঠান দেখছে। পুরোহিত লাঠি মেঝেতে আঘাত করে আর সাথে সাথে নারীরা কাপড় খুলতে শুরু করে আর নগ্ন হয়। মুখোশধারী পুরুষরা দাঁড়িয়ে আছে চারিপাশে। এটা আসলে এক ধরনের যৌন রীতি, কিন্তু এর ভেতরে লুকোনো আছে ক্ষমতা আর গোপন ধনী সমাজের রহস্য, যা আমরা কেউ জানি না, বা হয়তো শয়তানকে তুষ্ট করার কোনো রিচুয়াল। অনুষ্ঠান শেষে একটি করে মেয়ে একটি পুরুষকে বেছে নিচ্ছে সময় কাটানোর জন্য। সবার মুখে মুখোশ, কেউ কাউকে চিনতে পারবে না, কিন্তু শরীর নগ্ন। বিল চারপাশে ঘুরে বেড়ায়, কিন্তু হঠাৎ একটি মেয়ে তাকে বেছে নেয় সময় কাটানোর জন্য। বিল বুঝতে পারে না এরপর তার কি করা উচিত, কিন্তু মেয়েটি বুঝতে পেরে যায় যে বিল বাইরের কেউ। তখন সে ফিসফিস করে বলে বিল কেন এখানে এসেছে। তারা যদি জানতে পারে তাহলে খারাপ কিছু হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বিল যেন সেখান থেকে চলে যায়। বিল মেয়েটিকে জিজ্ঞেস করে না গেলে কি হবে, কি করবে ওরা। তখন একটি লোক এসে মেয়েটিকে নিয়ে যায়। বিল সেখান থেকে বের হয় না। সে সেখানে পরিস্থিতি দেখে অবাক হয়ে যায়। চারিদিকে সবাই ব্যস্ত নিজের গোপন ইচ্ছা মেটাতে, আর কিছু লোক তা দাঁড়িয়ে দেখতে ব্যস্ত। এর মধ্যেই আরেকটি মেয়ে বিলের কাছে আসে, আর ঠিক তখনই সেই মেয়েটি বিলকে টেনে নিয়ে যায়। তুমি তাড়াতাড়ি চলে যাও এখান থেকে, ওরা বুঝতে পেরে গেছে তুমি এখানকার কেউ নও। বিল তখন মেয়েটিকে বলে তুমিও চলো আমার সঙ্গে। মেয়েটি বলে আমি যেতে পারবো না, কিন্তু তোমাকে এখান থেকে বেরোতেই হবে। এবার বিল সেখান থেকে চলে আসার চেষ্টা করে, কিন্তু সে ধরা পড়ে যায়। সবাই তার দিকে তাকিয়ে থাকে, তাকে ধীরে ধীরে ঘিরে ফেলে। পুরোহিত গম্ভীর গলায় তাকে পাসওয়ার্ড জিজ্ঞেস করে। বিল থেকে পাসওয়ার্ডটি বলে। এরপর পুরোহিত তাকে দ্বিতীয় পাসওয়ার্ড জিজ্ঞেস করে, কিন্তু বিল তো দ্বিতীয় পাসওয়ার্ড জানে না। সে ধরা পড়ে যায়। তারা বুঝে যায় বিল তাদের কেউ নয়। পুরোহিতটি তাকে মুখোশ খুলতে বলে। বিল মুখোশটি খুলে ফেলে। এরপর তাকে কাপড় খুলতে বলা হয়। বিল বুঝতে পারে না সে কি করবে, ভয় পেয়ে যায়। সেখান থেকে পালিয়ে যাবারও কোনো রাস্তা সে পায় না। পুরোহিতটি বলে বিল যদি নিজের কাপড় খুলতে না পারে তাহলে তারা বিলের হয়ে কাপড় খুলে দেবে। ঠিক তখনই সে রহস্যময় নারী এগিয়ে আসে। সে বিলকে ছেড়ে দিতে বলে, আর সে বলে বিলের শাস্তি সে নিজে নিতে প্রস্তুত। সবাই চুপ হয়ে যায়। বিল বুঝতে পারে মেয়েটি তার জন্য বিপদে পড়েছে। বিলকে ছেড়ে দেওয়া হয়। সে মুখোশ খুলে দৌড়ে বেরিয়ে আসে প্রাসাদ থেকে, কিন্তু তার মনের ভিতর ভয় জমে থাকে। সে জানে না আসলে কি হলো আর কে সেই নারী। বিল বাড়িতে ফিরে আসে। তখন অ্যালিস কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে বলে সে একটি স্বপ্ন দেখেছে, যে সে একটা অদ্ভুত জায়গায় আছে যেখানে সে অনেক পুরুষের সঙ্গে থাকছে, একের পর এক পুরুষের সঙ্গে। আর বিল দূর থেকে তাকে দেখছে, আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে। আর অ্যালিস বিলের অবস্থা দেখে হাসছে। বিল বুঝতে পারে সে যতই বাইরে গিয়ে নিজের পুরুষালী অহংকার প্রমাণ করতে চাক, অ্যালিসের মনের ভেতরেও আছে স্বাধীন ইচ্ছা আর কল্পনা। পরের দিন বিল ওই দোকানে কাপড়গুলো ফেরত দিতে যায়, আর দেখে সে মেয়েটির বাবা লোক দুটিকে পুলিশে না দিয়ে উল্টে তাদের থেকে টাকা নিয়ে মেয়েকে কাজে লাগিয়ে দিয়েছে, আর বলে বিলেরও যদি দরকার হয় সে সেখানে আসতে পারে। বিলের এটা শুনে বিরক্ত লাগে।
এরপর বিল নিকের খোঁজ নেবার জন্য নিকের হোটেলে যায়, কিন্তু জানতে পারে নিক অনেক সকালে হোটেল ছেড়ে বেরিয়ে গেছে, আর তার সঙ্গে দুজন লোক ছিল, আর নিকের চেহারায় মারের কালশিটের দাগ ছিল। এরপর সে প্রাসাদে যায়। প্রাসাদের গেটে তার জন্য চিঠি আসে, সেখানে লেখা ছিল এটা তার সেকেন্ড ওয়ার্নিং, আর সেজন্য ইনভেস্টিগেশন করা বন্ধ করে দেয়, তাছাড়া সে অনেক বড় বিপদে পড়বে। এরপর সে বাড়ি চলে আসে, কিন্তু বাড়িতে তার মন বসছিল না। তার বইয়ের কথাগুলো আর সেদিন রাতের স্মৃতি তার মাথার মধ্যে বারবার ফিরে আসছিল। সে সেখান থেকে নিচে চেম্বারে চলে যায়। তখনও তার মাথার মধ্যেই অ্যালিস আর নেভি অফিসারের সে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভেসে আসছিল। এরপর বিল সেই মৃতরোগীর মেয়ে যে তাকে প্রপোজ করেছিল তাকে ফোন করে, কিন্তু লাকিলি মেয়েটির জায়গায় তার বয়ফ্রেন্ড ফোন ধরে। বিল কিছু না বলে রেখে দেয়। এরপর সে ডমিনোর বাড়িতে যায়। ডমিনো সেখানে ছিল না। সেখানে তার ডমিনো রুমমেটের সঙ্গে দেখা হয়। বিল তার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। তখনই মেয়েটি বলে ডমিনো এখান থেকে চলে গেছে, তার কারণ ডমিনোর HIV হয়েছে। এটা শুনে বিলের মনটা খারাপ হয়ে যায়। সে সেখান থেকে বেরিয়ে আসে। সে ভাবে যদি গতকাল সে ডমিনোর সঙ্গে থাকত তাহলে সেও হয়তো HIV-তে আক্রান্ত হতো। রাস্তায় নেমে সে বুঝতে পারে একটি লোক তাকে ফলো করছে। সে খুব ভয় পেয়ে যায় আর একটি ক্যাফেতে ঢুকে পড়ে। সেখানে পেপারে সে একটি খবর দেখতে পায়, একজন এক্স বিউটি কুইন হোটেলের একটি রুমে রহস্যময় ভাবে ডার্ক ওভারডোজে মারা গেছে। বিল মেয়েটিকে দেখতে মর্গে যায়, আর মেয়েটি হলো সেই মেয়ে যাকে মুভির শুরুতে বিল ভিক্টরের পার্টিতে বাঁচিয়েছিল। আর বিল চিনতে পারে এটাই সেই রহস্যময় মেয়ে যে তাকে সেদিন রাতে বাঁচিয়েছিল। বিল ভাবে তার জন্য একটি মানুষের জীবন চলে গেছে, আর নিকো হয়তো বিপদে আছে। এরপর তার কাছে ভিক্টরের কল আসে। ভিক্টর তাকে দেখা করতে বলে। বিল সেখানে যায়। ভিক্টর শান্ত গলায় তাকে বলে বিল যেটা দেখেছে সেটা কোনো খেলা নয়, ওই লোকগুলো খুবই শক্তিশালী। বিল বেশি কৌতূহল দেখালে তার পরিবারেরও বিপদ হতে পারে। বিল প্রথমে অস্বীকার করে। সে বলে সে ভিক্টরের কথায় কিছুই বুঝতে পারছে না। তখন ভিক্টর বলে কাল রাতে সেও সেখানে ছিল এবং সে বিলকে দেখেছে। ভিক্টর বলে তুমি কেন বোকার মতো সেখানে গিয়েছিলে বিল? তুমি কি জানো কেন তুমি ধরা পড়ে গিয়েছিলে? তুমি সেখানে ট্যাক্সি নিয়ে গেছিলে, আর তোমার জ্যাকেটের পকেটে ভাড়ার জামার স্লিপ ছিল, আর আসলে সেখানে কোনো দ্বিতীয় পাসওয়ার্ড ছিলই না বিল, ওটা তোমাকে ধরার ফাঁদ ছিল। বিল জিজ্ঞেস করে যে মেয়েটি তাকে বাঁচিয়েছিল তাকে খুন করা হয়েছে কিনা। ভিক্টর ঠান্ডা গলায় বলে মেয়েটিকে খুন করা হয়নি, সেটা কেবলই দুর্ঘটনা ছিল। সেদিন রাতে বিলি তো বলেছিল যে সে যেন নেশা থেকে দূরে থাকে, ও শোনেনি তাই মারা গেছে, ওরা ওকে মারেনি। বিলকে ভয় দেখানোর জন্য ওরকম করা হয়েছিল। মেয়েটির বিলকে সাবধান করা, বিলের শাস্তি নিজে নেওয়া সবই সাজানো ছিল যাতে বিল ভয় পায় আর নিজের মুখ বন্ধ রাখে। বিল তার কথা বিশ্বাস করে না। সে বলে নিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে দুটি লোক মেরে কোথাও নিয়ে গেছে। ভিক্টর হাসে আর বলে নিক বিলকে ওই জায়গার কথা বলে অনেক বড় অন্যায় করে ফেলেছে, তাই হয়তো কিছুটা শাস্তি পেয়েছে, কিন্তু ওর কোনো ক্ষতি করা হয়নি। ভোরের ফ্লাইটে ওকে তার নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিল তার কথা একদমই বিশ্বাস করে না। সে জিজ্ঞেস করে কেউ ওই লোকগুলো, আর ভিক্টর কি তাদের মধ্যে একজন? ভিক্টর তাকে বলে সে যদি ওই লোকগুলোর নাম বিলকে বলে তাহলে বিল রাতে ঘুমোতে পারবে না। বিল যেন এসবের মধ্যে না থাকে, সবকিছু ভুলে গিয়ে নিজের পরিবারের কাছে যেন ফিরে যায়। এরপর বিল সেখান থেকে নিজের বাড়িতে আসে। বিল বাড়ি ফিরে দেখে তার বিছানার উপর রাখা আছে সেই মুখোশটি। সে ভয় পেয়ে যায়। সে হাওমাও করে কাঁদতে শুরু করে, আর শেষ পর্যন্ত অ্যালিসের সামনে সব স্বীকার করে নেয়। পরের দিন তারা দুজনেই খুব ডিপ্রেস থাকে। এরপর অ্যালিস তাকে বলে তাদের মেয়ে অনেক আশা নিয়ে আছে ক্রিসমাসে শপিং এর জন্য। সেই দৃশ্যে আমরা দেখি বিল আর অ্যালিস তাদের মেয়েকে নিয়ে ক্রিসমাসে শপিং এ গেছে। সবকিছুই নর্মাল লাগছে। বিল অ্যালিসকে জিজ্ঞেস করে এখন তাদের কি করা উচিত। অ্যালিস বলে সে জানে না তাদের কি করা উচিত, কিন্তু তাদের কৃতজ্ঞ হওয়া উচিত যে তারা তাদের অ্যাডভেঞ্চারকে সার্ভাইভ করে গেছে, সেটা বাস্তবিক হোক আর স্বপ্ন। তারা জানে না যে তারা নাইটমেয়ার থেকে পুরোপুরি জেগেছে কিনা, কিন্তু তাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। আর এরপর বলে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হলো সেক্স। আর সিনেমা এখানে শেষ হয়ে যায়। এবার সিনেমাটির এক্সপ্লেনেশনে আসি, মানে সিনেমাটিতে কি হলো। এটা শুধু দাম্পত্য জীবনের গল্প ছিল না, এর ভেতরে কিছু গভীর সত্য লুকোনো আছে। আসলে কুব্রিক সবসময় এমন সিনেমা বানাতেন যেগুলোর মানে একাধিক, আর আইস ওয়াইড শাটও তাই। আমি 3টে দিক শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমত, কুব্রিক দেখাতে চেয়েছেন যে স্বামী স্ত্রীর মধ্যে যতই ভালোবাসা থাকুক মনের মধ্যে ফ্যান্টাসি থাকবেই। বিল ভাবে সে অ্যালিসকে খুব ভালো করেই চেনে, কিন্তু অ্যালিসের একটি সত্যি তার পুরো দুনিয়ায় ভেঙে দেয়, মানে মানুষ আসলে কাউকে পুরোপুরি চিনতে পারে না। দ্বিতীয়ত, সমাজের অন্ধকার দিক। সে মুখোশধারী রিচুয়াল আসলে সমাজের এক গোপন রূপক। কুব্রিক বলতে চেয়েছেন ক্ষমতাবান মানুষদের এমন এক সমাজ আছে যেখানে তারা আইন নৈতিকতার বাইরে গিয়ে অন্ধকার খেলায় মেতে ওঠে। বিল সাধারণ একজন ডাক্তার হঠাৎ করে সেই অন্ধকারের দরজা খুলে ফেলে, আর তারপরে বুঝতে পারে সে কতটা ছোট। তৃতীয়ত, সিনেমার নাম আইস ওয়াইড শাট মানে কি? মানে হলো চোখ খোলা অথচ কিছুই না দেখা।
বিল সারা সিনেমা সবকিছু দেখছে, অ্যালিসের স্বপ্ন, রিচুয়াল, মৃত্যু, ভয়, কিন্তু তবুও সে সত্যিটা পুরোপুরি বুঝতে পারছে না। কুব্রিক যেন বলছেন, আমরা সবাই চোখ খোলা রেখে ঘুরি কিন্তু সত্যিটা দেখি না। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, অ্যালিস কিন্তু বিলকে পুরোপুরি ঠকায়নি, শুধু সে মনে মনে ভেবেছে, আর এতেই বিলের ইগো হার্ট হয়, আর সে সত্যি সত্যি তাকে ঠকাতে চায়, যার জন্য এসব কিছু হয়। মানে ইগো কতটা ভয়ঙ্কর জিনিস সেটাও আমরা দেখতে পাই। সিনেমার শেষে কুব্রিক আমাদের 3টে প্রশ্নের সামনে এসে দাঁড় করিয়ে দিয়েছে, আর আপনারা সেগুলোর উত্তর দিন। আমরা কি সত্যি আমাদের প্রিয়জনকে চিনি? সমাজের শক্তিশালী মানুষের আসলে কি করে আমরা কি জানি, নাকি আমরাও বিলের মতোই চোখ খোলা অথচ অন্ধ রেখে ঘুরি? দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।